আবার মেয়াদ বাড়িয়ে শেষ হয়েছে সড়কের প্রায় অর্ধেক কাজ। শুধু তাই নয়, নির্মাণে ব্যবহার করা হয়েছে নিম্নমানের উপকরণ। সিলেটের সালুটিয়াকর গোয়াইনঘাটি সড়কে উন্নয়ন প্রকল্পে এমন অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক। এমন বেহাল দশা সিলেটের পর্যটন নির্ভর জনপদ গোয়াইনঘাট উপজেলার প্রধান সড়কের। বন্যা, ভারী বর্ষণ আর যানবাহনের চাপে বছরের পর বছর বেড়েই চলেছে ভাঙন। এতে সীমাহীন দুর্ভোগে স্থানীয়দের পাশাপাশি বিছনাকান্দি, পান্তুমায়ের মতো জনপ্রিয় স্পটে চলাচলকারী পর্যটকেরা। 2024 সালে দুটি প্যাকেজে 10 কিলোমিটার সড়কের সংস্কার ও নির্মাণ কাজ শুরু করে ঢালি কনস্ট্রাকশন ও দেলোয়ার হোসেন কনস্ট্রাকশন। প্রকল্পের মেয়াদ ছিল 6 মাস, কিন্তু বারবার সময় বাড়ানো হলেও কাজ শেষ করতে পারেনি ঠিকাদার। গাড়ি চালানোর মতো অবস্থা নাই, গাড়ি নিচ লেগে যায় রাস্তার মধ্যে, গর্ত বেশি। ও ইঞ্জিনিয়ার আছে, গোয়াইনঘাটের ইঞ্জিনিয়ার, মাল দিছে ফাত্তর উঠে যায়, ওটা কাজ নেই। অনুসন্ধানে অভিযোগের সত্যতা পায় দুদক। অনিয়মের প্রতিবেদন কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হবে বলে জানায় অনুসন্ধানী দল। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। 0 থেকে 2500 মিটার পর্যন্ত এবং 2500 থেকে 3800 মিটার পর্যন্ত এই গ্যাপ একটা, সেটাকে স্কিমের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি। সমস্যা করেছে মর্মে আমাদের কাছে মনে হয়েছে। ইতিমধ্যে কাজ সম্পন্ন করার আগে কাজ অনেক জায়গায় ভেঙে গেছে, উঠে গেছে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, বন্যার কারণে কাজ শেষ করতে দেরি হচ্ছে। কিছু কিছু জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা আমরা দৃষ্টিগোচরে আসছে, আমাদের কর্তৃপক্ষ জানাইছে, আমরা এটা সংশোধন করে দেবো যতটুকু ত্রুটি বিচ্যুতি আছে, এবং কাজটা আমরা দ্রুত সময়ের মধ্যে উঠানোর চেষ্টা করব। কিন্তু বন্যা এই এলাকায় বেশি, এটির জন্য আমাদের কাজটা দেরি হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে একাধিকবার চিঠি দিয়ে সাড়া না পেয়ে এবার কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলছেন এলজিইডির প্রকৌশলী। ঠিকাদারকে চূড়ান্ত চিঠি দিয়েছি, সময়ের সাথে সাথে কাজের অগ্রগতি যদি না থাকে গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী তোমাকে আমরা জরিমানা করব এবং তোমার কাজ লাইসেন্স ডিবার হবে। কেবল স্থানীয়দের চলাচলের জন্য নয়, বাংলাদেশের বিখ্যাত বেশ কয়েকটি পর্যটন স্পটের প্রধান রাস্তা এটি। কিন্তু বছরের পর বছর ধরে রাস্তার এরকম অনিয়মে অতিষ্ঠ সাধারণ মানুষ। পাশাপাশি যারা কাজ করেছেন এসব রাস্তায়, তারা অনেক অনিয়ম করেও সেটি স্বীকার করতে চাইছেন না। সাধারণ মানুষ বলছেন, এসব ভোগান্তি নিরসনে দ্রুত সর্বোচ্চ পর্যায় থেকে যেন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, গোয়াইনঘাট, সিলেট।